অনেক ক্ষেত্রে আমরা দেখি যে প্রচন্ড পরিমাণে ঠান্ডা লেগেছে। ঠান্ডার পর থেকে তার প্রচন্ড পরিমাণে ঘাড়ে ব্যথা হচ্ছে। এই ঠান্ডার সাথে ঘাড়ে ব্যথার কোনো সম্পর্ক আছে কিনা সে ব্যাপারটি যদি একটু আলোচনা করতেন। জি, আপনাকে ধন্যবাদ। আসলে ঘাড় ব্যথার সাথে বেশ কিছু সমস্যার সম্পর্কিত থাকে। অনেক সময় আমরা ঠান্ডা, সর্দি যদি যে সমস্যায় ভুগি, এখানে আমাদের বারবার যে স্নিজিং হয়, আমরা আ হাঁচি, কাশি এর সাথে দেখা যায় যে যেমন মাথার একটা সম্পর্ক থাকে। মাথা ব্যথা হয়। সাথে ঘাড়ের যে মাংসপেশি, লিগামেন্ট এগুলোতে একটু স্ট্রেস পড়ে। তো দেখা যায় অনেক সময় বারবার হাঁচি কাশির ফলেও কিন্তু এই সামান্য কারণেই অনেক সময় এই মাসল গুলা যদি উইক থাকে, ডিস্ক বালজিং হয়ে যেতে পারে, ডিস্ক হার্নিয়েশন হতে পারে। তো এইটা আসলে আমরা পারতপক্ষে যেটা বলি যে ঘাড়ের যে মাংসপেশি লিগামেন্ট গুলা যদি কারো উইক থাকে, সেক্ষেত্রে সিম্পল কিছু এক্সারসাইজ যদি করে তাহলে এই সামান্য কারণে তার ডিস্ক বালজিং হবে না। আর এছাড়া দেখা যায় যে নরমাল ভাইরাল যে ফ্লু গুলো আমরা পাই, সেক্ষেত্রে সারা শরীরেই কিন্তু একটা মানে জ্বর অনুভব থাকে, একটু ব্যথা অনুভব থাকে, একটু মাথা ব্যথা, মাথা যন্ত্রণা এগুলা থাকে। তো এক্ষেত্রে ঘাড় ব্যথার আরো আ কারণ হলো যে তার বারবার যে হাঁচি হচ্ছে, আমরা কাশি হচ্ছে, এটার সাথে যে মাংসপেশি লিগামেন্ট গুলা হঠাৎ করে যে মুভমেন্ট, এইখান থেকে অনেক সময় ঘাড়ের মাসল গুলো স্টিফ হয়ে যে ব্যথা হতে পারে বা ডিস্ক বালজিং হতে পারে, ডিস্ক হার্নিয়েশন হতে পারে। জি, অনেক ধন্যবাদ। ছোট্ট একটি কোয়েশ্চেন, খুব কুইক অ্যান্সারটা চাই। রাতের বেলা একজন ভদ্রলোক ঘুমাতে গিয়েছেন। ঘুম থেকে ওঠার পর সকালবেলা তার প্রচন্ড পরিমাণে ঘাড় ব্যথা হচ্ছে। এখন দোষ হচ্ছে বালিশের। এই ব্যাপারটা নিয়ে যদি ছোট করে একটু বলতেন। হ্যাঁ, এটা আমরা আমাদের সমাজে বা আমাদের সাধারণ মানুষদের মধ্যে এই ধরনের কিছু মিথ আছে, যেটা শোয়ার বালিশের ব্যবহারের কারণে অনেক সময় আমরা ব্যথা অনুভব করি। সেটাকে বালিশটাকে আমরা গরম করতে দিই, রোদে দিই, আবার মনে করি যে এটা করলে ভালো হয়ে যাবে। হ্যাঁ, এখানে কিছু ফ্যাক্ট আছে যেটা আমরা দেখি যে আমাদের নরমালি সার্ভাইকাল স্পাইন বা ঘাড়ের অংশে আমাদের একটা সি শেপের কার্ভ থাকে, এবং আমাদের বালিশ ব্যবহারের নিয়মের ক্ষেত্রে আমরা বলি বালিশের অর্ধেক অংশটুকু আমরা মাথার নিচে ব্যবহার করব, অর্ধেক অংশটুকু ঘাড়ের নিচে, যাতে ঘাড়ের কার্ভাচারটা মেইনটেইন হয়। তো অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই অনেকে ডাবল বালিশ ব্যবহার করি, সেটাও যেমন আমাদের ঘাড়ের জন্য ক্ষতিকর। আবার অনেকে খুব পাতলা বালিশ ব্যবহার করি, সেটাও আমাদের এই কার্ভাচারটাকে স্ট্রেট করে দেয়। সো বালিশের অবশ্যই একটা রোল আছে, কিন্তু যেটা মনে করে আমরা সাধারণত বালিশটাকে গরম করতে দিই বা বালিশটাকে আ শুকানোর জন্য দিই রোদে, তো এইটার ফলে আসলে খুব বেশি চেঞ্জ হয় না। এটা আসলে অ্যাকচুয়াল যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী এক ধরনের সার্ভাইকাল পিলোর কথা আমরা বলি। সেটা আসলে ছোটবেলা থেকে আমরা খুব বেশি অভ্যস্ত না, যার কারণে ১ম দিকে এই সার্ভাইকাল পিলোটা ইউজ করতে আমরা খুব বেশি কমফোর্ট ফিল করি না। কিন্তু যখন আমরা এই ধরনের সমস্যায় বারবার ভুগতে থাকি, তখন যদি আমরা সার্ভাইকাল পিলো ইউজ করি, তাহলে ওই পিলোটা আমাদের এই নার্ভ, আমাদের ঘাড়ের কার্ভাচরটা মেইনটেইন করতে সাহায্য করে এবং রিপিটেডলি এই সমস্যা থেকে আমাদের পরিত্রাণ দেয়। সো কারো যদি এই ধরনের সমস্যা থাকে, আপনি নিকটস্থ একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে সে অনুযায়ী একদম একটা সার্ভাইকাল পিলো আপনি ইউজ করতে পারেন।